মুফতি মাসুম বিল্লাহ মাদানী, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, মুখ, হাত, পাও, শুধু ক্ষুধার্ত থাকলাম এটার নাম কিন্তু রোজা নয়, এটার নাম সংযম নয়। আমরা আমাদের হাত পাও দিয়ে কিছু কাজকর্ম করে থাকি, তো কিভাবে মাহে রমাদানে আমরা এক্ষেত্রে সংযমী হতে পারি, যদি একটু বলতেন। চমৎকার বিষয়ের অবতারণা ঘটিয়েছেন আপনি। আমি এই বিষয়টা নিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে তুলে ধরতে চাই, সেটা তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমরা যদি নিজেদের মধ্যে যাদের সক্ষমতা আছে, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা আছে, তাহলে তোমরা বিয়ে করো। কেননা সেটা আগাদ্দুলিল বাসার ও আহসানুল ফারজ, সেটা চোখের দৃষ্টিকে সংযত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কিন্তু যদি সক্ষমতা না থাকে তাহলে তুমি রোজা রাখো। তার জন্য হচ্ছে রোজা। কারণ হচ্ছে রোজা মানুষের রিপুর তাড়না থেকে কন্ট্রোলিং পাওয়ার শেখায়। কেউ যদি তার, এখন আমাদের সমাজে আমরা যেটা দেখি যে সমাজে ইফটিজিং সয়লাভ হয়ে গেছে, ধর্ষণ সয়লাভ হয়ে গেছে, এগুলো রিপুর তাড়না থেকে। জৈবিক চাহিদা, আমাদের এই যে বডির যে অঙ্গ প্রত্যঙ্গেরগুলো কথাগুলো বলেছেন, এই নিজের বডির উপরে যদি কন্ট্রোলিং পাওয়ার আনতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই প্রেসক্রাইব করেছেন যে সে যেন রোজা রাখে। তাহলে তার চোখ সংযত থাকবে, তার রিপুর তাড়নার সংযত হবে, এবং সে আল্লাহ তাআলার। আপনি চোখের কথা বলেছেন, সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সুন্দর একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা, সেই আয়াতের আলোকে আমাদের চোখকে, আমাদের দৃষ্টিকে কিভাবে হেফাজত করব? জি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই আয়াতে কারিমা চোখের হেফাজতের কথা বলেছেন, সেটা শুধুমাত্র রমজান মাসকে উদ্দেশ্য করে বলেননি। তিনি এটা সারা বছরের জন্য মুমিনদেরকে বলেছেন যে মুমিনরা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। নিম্নগামী করা এই নয় যে উপরের দিকে তাকানো যাবে, বিষয়টা এরকম না। তার মানে হচ্ছে অশ্লীল কোনো কামভাব তৈরি হয় অথবা এই দৃষ্টির মধ্যে কোনো খারাপ দৃষ্টি তৈরি হয়, এরকম দৃষ্টি দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ঠিক হাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আমরা সূরা ইয়াসিনে দেখেছি আল্লাহ তাআলা সেদিন মুখকে বন্ধ করে দিয়ে হাত এবং পা, হ্যাঁ, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম। তো আল্লাহ তাআলা বলছেন সেদিন আমার হাত, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। এটা অবশ্য রমজানের বাহিরের অপরাধের জন্য ধরবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে। তো এই জন্য কোরআন তো সার্বজনীন। আমরা মাহে রমাদান থেকে শিক্ষাগুলো নবায়ন করব, আমরা নেব, সিদ্ধান্ত নিব, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের পাপাচারে লিপ্ত না হই। জি বলুন। এই জন্য আমাদের মূল বিষয় হলো, আমার পুরো আপাদমস্তক বডি তো আছেই, পাশাপাশি আমার পরিবেশকেও যেন আমি শান্ত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য রোজাটাকে দিয়েছেন। একটা ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাজ করে, যেমন হাদিসে জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন ওমাল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু বলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আপনি আল্লাহর ইবাদত এমনভাবে করেন যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি সেই অনুভূতি আমার ভিতরে বা আপনার ভিতরে তৈরি না হয়, তাহলে এই অনুভূতি বা এই কথা আপনার ভিতরে সেট আপ করে নেন যেন আমি আমার প্রতিটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখছেন। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আমি আবারও আসবো ইনশাআল্লাহ।